হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাঁ, এখনো গুড মর্নিং বলা যাবে। এই এখনই চান টান করে বেরোলাম, আর তোমাদের সামনেও এই প্রথম এলাম। সকাল থেকে আর একদম আসা হয়নি, জানো তো, এত গরম। তবে আজকে উইন্ডি আছে, তবে সেটা বাইরে, ভেতরে সেই সেম অবস্থা। আর আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 11:35, তাই গুড মর্নিংটা বলা চললো আর কি। এই মাত্র চান করে বেরিয়েছি, ম্যাগিকে খাইয়ে দিয়েছি, সবজি মাংস ভাত একসঙ্গে সব মেখে মিক্সিতে পেস্ট করে খাইয়ে দিয়েছি। দিয়ে তারপরে মহিলাকে আবার একটু গা ধুয়ে দিয়েছি, মানে পুরোটা না, এইখান থেকে ওপর অব্দি একটু একটু ভাত পড়েছে তো, আর ওর এত বড় বড় লোম যে ভাত আটকে না, ওইগুলো মোছানো যায় না, আরও মানে কড়কড়ে হয়ে যায়। ওই জন্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, মাথা টাথা ধুয়ে দিয়েছি, একটু ঠান্ডা করেছি, এত গরম তো। করে ওকে বার করে গাটা মুছিয়ে তারপরে আমি গেছি চান করতে। বাইরেটা দেখাচ্ছি তোমাদের, সূর্যের তেজ আছে প্রচুর। এই দেখো কি হাওয়া, দেখেছো, ঝড়ের মতো একদম। দেখো মধ্যে কাকটা কি করে ব্যালেন্স করে বসে আছে। ওদের তো অবশ্য এটাই জায়গা বসবার, তাই না? বললাম না আজকে খুব উইন্ডি। এত উইন্ডিতেও দেখো আমার এইসব জামা কাপড় কিন্তু শুকোয়নি, বুঝলে না, সব আধ ভিজে হয়ে আছে, তাও তো ওয়াশিং মেশিনে কাঁচা। কি উইন্ডি দেখেছো? তাও তো হাতে কাঁচা না, বলো, হাতে কাঁচা হলে কি হতো। আমি না মোটে নিংড়োতে পারি না ভালো, মানে ওই আর কি, মন্দের ভালো। তো ওয়াশিং মেশিনে তো অনেকটাই মানে একদম নিংড়ে ওই করে দেয়, তাতেও দেখো শুকোয়নি। ওই একটা পাতলা টাওয়েলই শুধু শুকিয়েছে কিচেনের। আজকে আবার আমাদের বেলা 12টার থেকে বিকেল 5টা গ্যাস জ্বলবে না, জানো। এই জানলাটাও বন্ধ করে দিই, আরও না বাইরের সব তাপ আসে। অন্ধকার করে রাখলে মনে হয় যেন একটু ঠান্ডা। এখন এসিতে আসার অনেক দেরি। এই দেখো কে বসে আছে, এনার খাওয়া হয়ে গেছে, গা ধোয়া হয়ে গেছে। এতদিন পরে কালকে হাঁটুর জন্য একটা ওষুধ খেয়েছি। শুতে গেলে একটু আনকমফোর্টেবল লাগছিল, তাই জন্য আর ওয়েট না করে কালকে খেয়েছি। এখন দেখছি মোটামুটি অনেকটাই কন্ট্রোলে আসছে। চলো একটু বসি সোফায়। এখনো কেউ আসেনি। উঠবে না,
তাহলে বসে থাকো এখানে, ভালো কথা বললাম তো। আজকে না গ্যাস থাকবে না 12টার থেকে, তার জন্যে কি জানি বেশ কয়েক রকম রান্না করে ফেললাম, জানো তো কি যে হয় না বুঝি না। আর একটা টাইপের কমেন্ট যেটা আমি খুব পাচ্ছি, সেটা নিয়ে আমি আজকে একটু বলবো। সেটা হচ্ছে এমনি খারাপ কোনো কমেন্ট না, মানুষের তো কিউরিসিটির শেষ নেই বলো, সেই জায়গার থেকে এরকম কমেন্ট আমার কাছে কোনো নতুনত্ব ব্যাপার না। সেটা হচ্ছে যে গৈরিকা, চন্দন, ওদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কেন হয় না, কেন আমি যাই না, কেন ওরা আসে না, এই নিয়ে একটা মানে এর ওপরে এইটা সংক্রান্ত করে কমেন্ট আসছে। বেশ কয়েকটা ডিলিট করে দিয়েছি, একই জিনিস আর বারবার কি ভালো লাগে বলো। আবার একটা যা আছেও কমেন্ট বক্সে, তোমরা দেখলে মানে যেদিনে ওই ভিডিওটা দিয়েছিলাম যে আমার ইউটিউব জার্নিটা খুব একটা সহজ ছিল না, সেটাতে দেখবে কমেন্ট আছে, সেটা আমি রেখে দিয়েছি যে তুমি আর ওদের বাড়ি যাও না, ওরা আসে না। তো এই রকম মানে কমেন্ট কেবলই পাচ্ছি, তো কত আর ডিলিট করব, সেটা নিয়েই ভাবলাম আজকে একটু বলি। প্রথম কথা, আমাকে কি তোমরা দেখো যে আমি ঘুরে 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 বেড়াই, এর বাড়ি তার বাড়ি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই? আমায় কি দেখো? রোজই তো ভ্লগ দিচ্ছি, তো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি সব সময়তেই বাড়িতে। আর তার প্রধান কারণ হচ্ছে ম্যাগি, ওকে ছেড়ে আমার বাইরে বেরোতে খুব কষ্ট লাগে, কেননা ও তো মুখে বলতে পারে না, ও এইটুকু বলতে পারবে না যে মাম্মা আমাকে একা রেখে যাবে। এবার ওকে নিয়েও সব জায়গায় যাওয়া আমার একার পক্ষে সম্ভব না, তো আমি বাড়িতেই থাকি। আর তার উপরে আমি না খুব একটা ওই এদিক সেদিক মানে এমলেসলি ঘুরে বেড়ানো বা চক্কর মারা, এইগুলো না আমার খুব একটা এখন আর ইচ্ছেও করে না। তো সেখান থেকে দাঁড়িয়ে চন্দন আর গৈরিকার বাড়িটা কিন্তু আমার বাড়ির থেকে প্রচুর দূরে, তোমরা জানোই। ওরা চন্দননগরে থাকে আর আমি এখানে সাউথ কলকাতার একদম মানে বাইপাস এন্ডে থাকি। তো ডিস্টেন্সটা চিন্তা করো। ওদের বাড়ি আমি যে কোনোদিন যাইনি তা না, গিয়েছি, এবং এখন উপস্থিত ওরা যে কমপ্লেক্সে থাকে সেই কমপ্লেক্সেও আমি গেছি। ফ্ল্যাটটা আলাদা ছিল, এখন অন্য ফ্ল্যাটে থাকে। তো এখান থেকে এক পিঠ যেতেই না প্রায় 2.5 ঘন্টা মতো। আচ্ছা, তারপর গিয়ে আড্ডা গল্প এইসবের সঙ্গে টাইম কোথা থেকে যে কেটে যায় জানি না। তারপরে আবার ফেরা, তার মানে আবার 2.5 ঘন্টা, 5 ঘন্টা আমার শুধু যাওয়া আসা। তারপরে হচ্ছে ওখানে কতটুকু আর বসতে পারবো। ম্যাগিটাকে কে রাখবে বলো? দেবু বলবে তোমরা যে দেবু তো আছে, এবার দেবুর টাইম কিন্তু দুপুর ওই 1:30-2টোর থেকে বিকেল 5টায় ওকে আমায় ছেড়ে দিতে হবে। তার মানে বুঝতে পারছো, আমি দুটোই ধরছি, 3, 4, 5, 3 ঘন্টা ও আমাকে টাইম দেবে। আমার যেতে আসতেই চলে যাবে 5 ঘন্টা। এই গেল আমার কথা। সেকেন্ড হচ্ছে ওদের কথা যদি বলো, ওদের জন্যও কিন্তু ওখান থেকে এখানে আসাটা অনেক ডিস্টেন্স। ঠিক আমার যেরকম দূরত্ব ওদেরও তো তাই দূরত্বই হবে। এবার তোমরা বলবে ওরা তো এই কি কাছাকাছি আসে টাসে, কলকাতায় আসে। হ্যাঁ, কলকাতায় আসে, ইভেন আমার কাছাকাছিও এসেছিল। এবার দেখো, ওদেরও তো একটা প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম থাকে যে আজকে এই জায়গায় যাব, এই কাজগুলো সারবো। নিশ্চয়ই আসবে, এবং ওদের সঙ্গে আমার দেখা হচ্ছে না বা আমার সঙ্গে ওদের দেখা হচ্ছে না তাই বলে কিন্তু এটা নয় যে আমাদের সম্পর্ক নেই। এটা তোমরা যদি ভাবো, এটা কিন্তু একদমই ভুল কথা। সম্পর্ক কিন্তু আমাদের আগেও যা ছিল এখনও তাই আছে। আমাদের কিন্তু ফোনেও কথা হয়। আমার জন্মদিন কিন্তু ওরা মনে রেখেছে, চন্দন গৈরিকা আলাদা আলাদা করে আমাকে উইশও করেছে, ফোনে কথা হয়েছে। এবং আমার যে 14,000 হলো, পরিবারটা আমরা যে 14,000-এ পৌঁছলাম, সেটাও কিন্তু ওর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। তো এরকম ব্যাপারটা নয় যে দেখা হচ্ছে না বলেই আমাদের সম্পর্কটা ঢিলে হয়ে গেছে, আলগা হয়ে গেছে, বা সম্পর্ক নেই। এটা কিন্তু তোমরা একদম ভেবো না। সম্পর্ক
যদি অত ঠুনকো হয় তাহলে কিন্তু আমার মনে হয় সেই সম্পর্কটা কোনোদিন ছিলই না। আমার তো তাই মনে হয়। হ্যাঁ, অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি সেটা বলতেই পারো, অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি তা ঠিক আছে, মানে দেখা করলেই যে হৃদ্যতা বেড়ে যাবে আর দেখা না করলে যে জিনিসটা ভেঙে যাবে এটা কিন্তু একদমই নয়। এই তো বিদিশার সঙ্গেই বা আমার কত দেখা হয় বলো, ও তো আমার বাড়ির একদম কাছেই থাকে, মানে দুটো অটো করলেই ওর বাড়িতে চলে যাওয়া যায়, এতটাই ও আমার কাছে থাকে। কিন্তু তাও আমরা কি রোজ দেখা করছি নাকি? ও কত আসে বলো, মানে সারা বছরে কাউন্ট করলে হয়তো দুবার আসে কি একবার আসে, কিন্তু আমাদের রোজ কথা হয়, প্রত্যেক দিন কথা হয়, প্রত্যেক দিন আমাদের খোঁজ খবর, মানে মেনলি ওই আমার খোঁজটা বেশি নেয়, তবে আমিও নিই, এমন না যে ওই একতরফা খোঁজ নিয়ে যাচ্ছে সেটাও না, আমিও নিই। এবং ও কখন সিনেমা যাচ্ছে, ও কখন কি করছে না করছে, আমি কখন খাচ্ছি, কখন কি হচ্ছে, আমার হাঁটুর ব্যথা, ও কিন্তু সব ওয়াকিবহাল আছে এবং আমারও কিন্তু সব ওয়াকিবহাল আছে। ওর কি হচ্ছে, ওর কবে এসি খারাপ হচ্ছে, ওর কবে চিমনির লোক আসছে, মেকানিক আসছে, কি হচ্ছে, ও কবে কি কিনলো, সমস্ত আমাকে দেখায়। আমার তো কিছু হয় না, মানে দেখানোর কোনো ব্যাপার নেই, আর তারপরে আমার তো মানে ভ্লগেই তো সব পাবে। কিন্তু বলছি মানে ওর সঙ্গেও আমার দেখো দেখা তো হয়ও না কিছু না, কিন্তু প্রত্যেক দিন কথা হয়। আমরা এখন অনেক ম্যাচিওর, আমরা এখন অনেক আমাদের একটা বয়সের লেভেলে পৌঁছে গেছি, এখন এত ঠুনকো ব্যাপার নেই আমাদের, যে ওই আসছে না, এই দেখা করছে না, এই দেখা হলো না, তাই বলে একটা বিরাট ইস্যু তৈরি করে ফেলবো, সেটা না। এগুলো এখন অত মানে কি বলবো, ইম্পর্টেন্ট নয়, যোগাযোগটার মানে থাকলেই হলো। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। উফ, দেখি এখানে আবার সব দড়ি ফড়ি ঝোলাবে জানো তো, পর্দাটা ফেলে দিলাম আরও, সেটাই কারণ, কেননা ম্যাগি তো আবার চেঁচাবে সব দড়ি ফড়ি ঝোলালে। আর এই মহিলা এখন গা ঠান্ডা হয়ে গেছে তো শুয়ে পড়েছে, এই দেখো, এই যে দেখেছ, মাম্মাম এখানে বসে আছে, তাই ওকে এখানেই শুতে হবে। আজকে একটা নতুন ভেজিটেবল ম্যাগি খেয়েছে জানো, সেটা হচ্ছে সুইট পোট্যাটো, তো ওই রাঙালু যেটা আর কি, তো রাঙালু, কুমড়ো আর গাজর, ভাত আর 2 পিস ড্রামস্টিক, মানে 2টো ড্রামস্টিক আর কি চিকেন, তো এই ভালো করে চটকে মেখে পেস্ট করে খাইয়ে দিয়েছি। আমি খাইয়ে একটা কি সুবিধা হয়েছে বলো তো, এইসব সবজি ডাল এই সবগুলো ওকে খাওয়াতে পারছি, এগুলোও তো দরকার বলো। ওকে এমনি যদি দিই না, ও হারগিজ খাবে না এইসব, ওই একমাত্র গাজরটাই ও খেতে জানে ছোটোর থেকে, আর কুমড়ো টুমড়োগুলো দিলেও খাবে না। তো তার থেকে এখন বরং ভালোই হয়েছে, লাঞ্চটা আমি আর ওকে দিচ্ছিই না, একদম পেস্ট করে বসছি, চামচে করে খাইয়ে দিচ্ছি ব্যাস। আর রাত্রিরটা ও নিজেই খাচ্ছে, কালকে দেখলাম 3খানা বড় বড় মাংসের পিস দিলাম ছিঁড়ে ছিঁড়ে, কালকে ও নিজেই খেয়েছে, আগের দিনেও নিজে খেয়েছে, রাত্রিরটা নিজে খাচ্ছে চিকেন শুধু, আর কিছু না। আর সকালে আমি যা খাওয়ানোর সব খাইয়ে দিচ্ছি। চুলটা বাঁধলাম, ভীষণ গরম হচ্ছে জানো। এই মাত্র একটা কমেন্ট দেখলাম, একজন লিখেছে, তুমি বিদিশার কথা তো আর বলো না, ও কি কলকাতায় নেই? এই হচ্ছে মুশকিল তোমাদের জানো তো, সব সময় সবাইকে সবার সঙ্গে দেখতে চাও, সেটা কি সম্ভব বলো? সবারই তো নিজের ঘর সংসার আছে, নিজের লাইফ রয়েছে একটা, তাই না? এই মাত্র কিন্তু আমি বলেছি যে বিদিশা কেন কলকাতায় থাকবে না, কেন, অবশ্যই আছে, এবং ও আমার বাড়ির খুব কাছেই থাকে, বললাম তো 2টো অটোর ডিস্টেন্স। ওর সঙ্গে প্রত্যেক দিন আমার কথা হয়, প্রত্যেকটা দিন, মানে আমি যদি কিছুক্ষণ কথা না বলি বা বন্ধ রাখি, চুপচাপ থাকি, ও সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ পাঠায় যে মুন তুমি কি করছো, ঠিক আছো তো, কি করছো না করছো, এই আমাদের কথা হয়ই, প্রত্যেক দিন কথা হয়। এই মাত্র আমি এই কথাগুলো বললাম, আর এই মাত্রই দেখলাম একজন কমেন্ট দিয়েছো। যাই হোক, একটু হাওয়ায় বসি, তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, এখন সবে 12টা 10। এই যে ওপর থেকে দেখো দড়ি ঝুলিয়েছে, দড়ি, আর এটা ইলেকট্রিকের পাইপ মনে হয় ওপাশেরটা, এবার ওপর থেকে নামবে, আমারটা তো ফার্স্ট ফ্লোর, সে এখন কখন নামবে তার নেই ঠিক। এই যে এই হলুদ হলুদ যে পাইপগুলো,
এই যে হলুদ হলুদ পাইপ, এইগুলো হচ্ছে আমাদের গ্যাসের পাইপ লাইন। এই দেখেছ, এইটারই রিপেয়ার হচ্ছে। এই যে এইটা, এই কালোটা হচ্ছে কোনো একটা পাইপ নাবিয়েছে, দেখেছ? আর এইটা হচ্ছে দড়ি, এইটা ধরে ধরে ওপর থেকে নাবে, দেখেছ? ম্যাগি বুঝে গেছে যে কিছু একটা হচ্ছে, তৎপর হয়ে উঠেছে, যদিও সব পর্দা ফেলে রেখেছি। এই যে কিচেনেও পর্দা ফেলে রেখেছি। এই যে নিচের এই সবুজ এটা খুলে দিয়েছে আর টেপ লাগিয়ে রেখেছে, দেখেছো তো? এই যে এই দড়ি ওপর থেকে ঝুলছে, কাজ হচ্ছে, দেখেছো? এই ঝুলিয়েছে দড়ি। কত রকমের ঢাকা দেওয়া দেওয়া আইটেম, দেখেছো? বললাম না আজকে অনেক রকম রান্না করে ফেলেছি, কোনো মানে হয় বলো? দেখো ম্যাগি কিন্তু অলরেডি শুয়ে পড়েছে, দেখেছো, খাটের তলায়। আর এই দেখো পাখা চালিয়ে দিয়েছি, ব্যাস ওর দিন শেষ। এইসব পর্দা ফেলে দিয়েছি জানো, শুধু এইটুকুনি খোলা আছে, নাহলে একেবারে অন্ধকার হয়ে যাবে। শুতে যাওয়ার সময় এগুলোও ফেলে দেবো। যাকগে, তোমাদের এবার রান্নাটা দেখাই, কত রকম করেছি দেখো। এই হচ্ছে আমার ভাত, এখানে হচ্ছে একটু আলু ভাতে। এই আলুটা কি বলো তো, কালকে যে আলুর তরকারি করেছিলাম হাফ দিয়ে আর হাফ রেখে দিয়েছিলাম, সেই হাফটা আজকে আলু ভাতে করেছি। আচ্ছা, এখানে ঢ্যাঁড়স ভাতে আছে, ঢ্যাঁড়স সেদ্ধ। এখানে আছে বিউলির ডাল। আর এখানে দেখো দুটো সাবুর পাঁপড়, এখানে বেগুনি, এই যে বেগুনিগুলো নিউড়ে গেছে, যাকগে, একটু পটল ভাজা, এই দেখো। আর এখানে আমার একটা ডিম। তো এই এত রকম, 1 2 3 4 5 6 7, বাপরে, পঞ্চব্যঞ্জন নাম আছে। আমি তো মানে সপ্ত ব্যঞ্জন নিয়ে বসেছি আজকে। চলো খাওয়া আরম্ভ করে দিই তাড়াতাড়ি, তবে এসিতে যেতে পারবো। অনেক দিন পরে অনেক রকম রান্না করেছি, কি করে যে করলাম একের পর এক নিজেও জানি না জানো। এই গরমের মধ্যে এক এক দিন এরকমই হয় আমার। যাই হোক, খেয়ে নি। পাঁপড়টা আগে ভেজে রাখতাম না, কিন্তু এখন তো আর গ্যাস জ্বালালে আগুন জ্বলবে না, সে তো সব বন্ধ করে দিয়েছে একদম মেন থেকে, তো তাই জন্যে সবই করে রেখেছি। চুলটাকে এই দেখো, দেখেছো কি অবস্থা আমার চুলে? উপায় নেই, পাগল হয়ে যাচ্ছি গরমে। চলো, আজকে তো আর খাওয়া শেয়ার করার মতো না, অলরেডি আড্ডা মেরে তোমাদের সঙ্গে অনেকটাই ভিডিও বড় করে ফেলেছি। এখন জাস্ট খাবো আর এসিতে যাব। খাওয়া হয়ে গেল আমার। Wait. এসে গেলাম ঘরে, এসি চালিয়ে দিলাম। বাপরে বাপ, একে দেখো, এ ওটার জন্য রেডি। উফ, চলো এতক্ষণে একটু এসির তলায় বসলাম, প্রাণটা ঠান্ডা হলো। বাপরে বাপ, খাওয়া দাওয়া সেরে ঘুমোবো যে রোজ, মানে ঘুমোই যে রোজ তা কিন্তু নয়, কিন্তু এই এসিতে থাকার আনন্দই আলাদা বড়। যাই হোক, চলো, এই যে চলছে, এই মেশিনই আমাকে বাঁচাচ্ছে। এখন আবার পোর্টেবল এসি বেরিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই খবর রাখো,
না রাখলে অ্যামাজনে সার্চ করো, পোর্টেবল এসি বেরিয়ে গেছে, ছোট এসি যেটা নিয়ে তোমরা এ ঘর ও ঘর করতে পারো, দামেও অনেকটা কম দেখছি। যাই হোক, চলো এই ভিডিওটা এই অবধি রাখছি। আজকে একটা অন্যরকম ভিডিও হলো, ছোটোখাটো দুপুরবেলা। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই নিশ্চয়ই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।